করেছেন, আবার হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন, মৃত্যুর কথাটা আল্লাহ কেন আগে আনছেন? আমরা তো জানি হায়াত আগে পরে মৃত্যু, কারণ দুনিয়ার জগৎ এটাকে আমরা হায়াত এবং পরে আমাদের ইন্তেকাল হয়, এটাকে আমরা বলি মৃত্যু। আল্লাহ তাআলা কেন মৃত্যুকে আগে আনছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা কেন হায়াতকে পরে এনেছেন? এখানে স্পষ্ট কথা মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন যে আসলেও আমরা প্রথমে যে ছিলাম ওই সময় আমরা আসলে মূলত কি ছিলাম? আমরা মূলত জানওয়ালা ছিলাম না, জানদার ছিলাম না, আমরা মৃত্যু ছিলাম। কথা বলেন ঠিক কি? লম্বা কথা, এদিকে যাব না। মূলত যে জিনিসটা বুঝাইলাম এই আয়াত আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চান যে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করে, কে বেশি ভালো কাজ করে। এই আয়াত আল্লাহ এটা বোঝান। এর মানে কি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছে। সুতরাং দুনিয়ার জগৎটা হলো পরীক্ষার একটা হল। দুনিয়ার জগৎটা কি ভাই? পরীক্ষার একটা হল। আমরা দুনিয়ার জগতে যারা লেখাপড়া করছি বা যারা করি নাই তারাও বুঝি, দুনিয়ার জগতে যে পরীক্ষা দেওয়া হয় এই পরীক্ষার একটা হল থাকে কিনা ভাই বলেন? হল থাকে কিনা? হ্যাঁ, এই পরীক্ষার হল এটা হলো দুনিয়ার জগৎ। মনে করেন আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিয়েছেন, এবং সেই পরীক্ষার হলে যখন প্রবেশ করবে, পরীক্ষার হলে আপনাকে একটা বিষয় দেওয়া হবে। আজকে ইংরেজি পরীক্ষা হবে, আজকে আরবি পরীক্ষা হবে, আজকে বাংলা পরীক্ষা হবে, হবে কিনা ভাই বলেন? এরকম বিষয়বস্তু দিয়ে দেওয়া হয় কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়বস্তু দিয়ে দিয়েছেন। আল্লাহ কিসের পরীক্ষা নিতে চান? আল্লাহ বলেন যে আমি আল্লাহ নেক আমল কে বেশি করে, ঈমান কার বেশি মজবুত, এই পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার জগতের হলের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। পরীক্ষক থাকে না ভাই? পরীক্ষক কি বলেন? পরীক্ষক থাকে কিনা? হ্যাঁ, হলের ভিতরে ঢুকলে পরীক্ষক থাকে কিনা? পরীক্ষকরা পরীক্ষা নেয়। আল্লাহ বলেন আমি আল্লাহ স্বয়ং নিজে এই বিষয়ের পরীক্ষক। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ পরীক্ষার খাতা দেখে, পরীক্ষক খাতা দেখার পরে যদি সুন্দরভাবে উপস্থাপন করছে, প্রশ্ন যা করা হয়েছিল সব কিছু সুন্দরভাবে লিখতে পেরেছে, ও ভাই আমার কথা বুঝে থাকলে বলেন, তাহলে ওই শিক্ষার্থীকে পরীক্ষক নাম্বার সুন্দর দিবে কিনা? দেবে তো, এর মধ্যে সন্দেহ নাই তো। আর আপনি আজে বাজে কিছু লেখা পরীক্ষার খাতা জমা দিয়ে আসছেন, পরীক্ষক খাতা দেখা পরীক্ষার নাম্বার সুন্দর দিবে নাকি রাগ করে নাম্বার একদম 0 দিয়ে দিবে? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা দুনিয়ার জগতে তোমাদের কিনা দেখেন, ডায়াবেটিস এমন একটা রোগ অনেকের হয়ে গেছে, অনেক মানুষের ডায়াবেটিস হয়ে গেছে। আমার একটা কথা, ছোট্ট একটা কথা, খুব একটু ভালো করে খেয়াল করে শোনেন। এই ডায়াবেটিক্সের উপরে আমি কথাটা বলতেছি, এই রোগের উপরই কথাটা বলতেছি। ডায়াবেটিক্স হইছে, আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে পরামর্শ দিছে 2 বেলা রুটি খাবেন। কয় বেলা? 2 বেলা রুটি খাবেন, দুপুর বেলায় ভাত খাবেন, গরুর গোশত 2 পিসের বেশি খাইতে পারবেন না, সকাল বেলায় কমপক্ষে 1 ঘন্টা ব্যাপী হাঁটতে হবে। কার পরামর্শ? ডাক্তারের পরামর্শ, দুনিয়ার ডাক্তারের পরামর্শ। ও বন্ধু মুসলমান, দুনিয়ার ডাক্তারের পরামর্শ দিছে তুমি 2 বেলা রুটি খাইবা, 1 বেলা ভাত খাইতে পারবা, দুপুর বেলায় সকালে আর রাতে রুটি খাইতে হবে, সকাল বেলায় কমপক্ষে 1 ঘন্টা হাঁটার চেষ্টা করবা, বিকাল বেলায় পারলে কমপক্ষে 1 ঘন্টা হাঁটার চেষ্টা করবা। যদি তোমার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে চাও, যদি ডায়াবেটিসকে সঠিকভাবে তুমি তোমার শরীরের ভিতরে পরিচালনা করতে চাও, যদি এইভাবে চলতে পারো, তাহলে তোমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আর তোমার শরীরটা একটু ভালো থাকবে। আর ডায়াবেটিসটা যদি বেড়ে যায় তাহলে অবস্থা কি হবে? যে তুমি বিভিন্ন রোগে তোমাকে আক্রান্ত করে ফেলবে, গ্রাস করে ফেলবে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই কথা চিন্তা কইরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকালে এবং রাতে বিবি সাহেবাকে বাজার থেকে যাইতে, ডাক্তার দেখাইয়া যাইতেই বাজার থেকে আটা কিনে নিয়ে গেছি, বিবিকে গিয়া বলতেছি আজকের থেকে 2 বেলা আমার জন্য রুটির ব্যবস্থা করবা। 2 বেলা বিবি রুটির ব্যবস্থা করে দেয়। এইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করতেছো ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ও বন্ধু মুসলমান, ডাক্তারের কথাকে এত গুরুত্ব দিলাম, ডাক্তারে বইলা দিছে 2 বেলা রুটি, 2 বেলা রুটি খাও। ডাক্তারে বইলা দিছে 1 ঘন্টা হাঁটতে হবে, সব কাজ বাদ আগে হাইটা লই। সবকিছু বাদ দিয়া ডাক্তার যা বলছে তাই বাস্তবায়ন করার চেষ্টা করো নিজের ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য। ও বন্ধু মুসলমান,
আল্লাহ যে আমাকে বানাইছেন, আল্লাহ যে আমাকে আদেশ করেছেন তুমি নামাজ পড়ো, যে আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ আমাকে চলার সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ দুনিয়ার জগতে আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ যদি চায় আজকে তোরে খাওয়াবো না। হাজার আপনি চেষ্টা করেছেন, বাসায় সুন্দর রান্না হয়েছে, কিন্তু আপনার মুখ দিয়ে খাবার উঠবে না। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ যদি খাওয়াইতে চায়, আপনি সুন্দর খাবারের ব্যবস্থা আপনি কল্পনাও করেন নাই, হঠাৎ করে মনে করেন যে এই যে সভাপতি সাহেব হাজী সাহেবের বাসায় চলে গেছেন কোনো একটা কারণে, হাজী সাহেব খাইতে বসছে, মগ আসছো, খাইছো কি দুপুরে? না কাকা আমি তো খাই নাই, হ্যাঁ আপনার সাথে দেখা করে যায় খাবো নিয়ত করছে, তাহলে বসো খাও। আপনি কল্পনাও করেন নাই যে হাজী সাহেবের সাথে বসে আপনি খাবার খাবেন। ওই যে আল্লাহ চাইছে, আল্লাহ চাওয়ার কারণে হাজী সাহেবের বাসায় আপনার খাবারের ব্যবস্থা হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? এরকম অহরহ ঘটে। আল্লাহ চাইছে আপনাকে খাওয়াবে, যেখানে চাইছে সেখানে আল্লাহ খাওয়ানোর ব্যবস্থা করে দিছে। আর আল্লাহ যদি চায় যে না আমি তোর খাবারের ব্যবস্থা এখন করবো না দুপুর বেলায়, এত ব্যস্ততা চলে আসছে, অথচ আপনি দুপুরের খাবার রেডি, সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আপনার বিবি সাহেবা করেছে, যে খাবারগুলো আপনি পছন্দ করেন আজকে ওই খাবারগুলোই ব্যবস্থা করেছে, কিন্তু আল্লাহ চান না যে আপনাকে আপনার মুখ দিয়ে দুপুরের খাবারটা উঠাবেন, এটা আল্লাহ চান না। আল্লাহ না চাওয়ার কারণে আল্লাহ এমন ব্যস্ততা তৈরি করে দিবে, হঠাৎ করে বাড়ি থেকে বাড়িতে আছেন খাইতে বলবেন, এমন সময় বন্ধু ফোন দিছে, দোস্ত কোথায় আছো বাড়িতে, তাড়াতাড়ি একটু হামিদপুর আসো, কি একটু সমস্যা হয়েছে। আপনি কি করেছেন? বন্ধুর ফোনে পায়া সরাসরি দৌড়ে হামিদপুর চলে আসছেন, বা একটা গাড়ি দুইটা আপনি হামিদপুর চলে গেছেন বন্ধুর কাছে। যাওয়ার পরে এমন জটিলতা আপনি দেখতেছেন, এমন জটিলতা সামনে আসছে যে আজকে সারাদিন রাতের আগে আর বাসায় যাওয়া সম্ভব না। খাবার দাবারের চিন্তা নাই, বন্ধু বিপদে পড়ছে, খাবার দাবারের চিন্তা মাথায় নাই, বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়াইতে দৌড়াইতে পাগলের মতো ক্লান্ত হয়ে গেছেন। এশার সময় বাড়িতে গেছেন, যা বিবি সাহেবা জিজ্ঞেস করতেছে দুপুরে কি খাইছিলেন কিছু? না, খাওয়ার তো সুযোগ হয় নাই। জোরে বলেন এরকম হয় কি হয় না? জোরে বলেন হয় কি না? কারণ আল্লাহ চান নাই যে আপনাকে খাবার আপনার মুখ দিয়ে খাবার উঠাবে। আল্লাহ যদি না চান তাহলে আপনার মুখ দিয়ে খাবার উঠবে না। এই জন্য বন্ধু মুসলমান, এই কথাগুলো আমরা বললে আপনারা অনেক কিছুই মনে করেন, কিন্তু না, এটাই বাস্তবতা। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, আপনাকে আল্লাহ দুনিয়ার জগতে সব কিছুর ব্যবস্থা করে দিছে, আল্লাহ হাঁটা চলার ব্যবস্থা করে দিছে। এই যে এত সুন্দর করে আপনাদের সামনে কথা বলতেছি, এই কথা বলার ব্যবস্থা আল্লাহ আমাকে আপনাকে করে দিছে। আমি আপনার সাথে কথা বলি, আপনি আমার সাথে কথা বলেন, এই ব্যবস্থা আল্লাহ করে দিছে। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, দুনিয়ার জগতে আরাম আয়েশে যেন চলতে পারি, এই জন্য সবকিছুর ব্যবস্থা তো আল্লাহ করে দিছে। আর ওই আল্লাহর